সন্তান ঘুমায় আছে, নামাজ পড়ে না, ঘুমাক না। সারা রাত জেগে রয়েছে আমার ছেলেটা, একটু ঘুমাইতে দাও। মা ডাকে, বাবা কয় না ঘুমাইতে দাও। কি করছে রাতে? কয় না রাত্রে একটু ফেসবুক চালাইছে তো, ঘুমা। আদর করে ঘুমা। কি খেলে? কি গেম? ফ্রি ফায়ার। এটার আমল আপনাদের খুব চলে। আমি আমার অফিসে একদিন গেছি, আমি যেহেতু বললেন আপনারা খেলেন, আমার অফিসে এক ছেলে হেডফোন কানে লাগা সে কথা বলতেছে কার সাথে আমি বুঝি নাই, সাইডে বসা। কি কথা? দোস্ত দোস্ত তুই ডানে যা, ডানে যা, ডানে যা, ডানে যা। আমি কই কি রে, এ কার সাথে কথা বলে? তো মনে করছে আমি হয়তো কানে কম শুনি, মনে হয় সে তো অন্য কিছু করতেছে, তা আমি শুনছি ভুলটা। তো কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি এই যে বলতেছে মার বেটা মার 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 এটা মার। আমি এর সামনে গেলাম, যাই দেখি সে মনিটর বন্ধ করে দিয়েছে। আমি তুমি কি করো? কয় কিছু না ভাই, এমনিই বসে আছি। ঠিক আছে, ওকে থাকো। আমি আবার বসছি আমার রুমে, যায় এদিকে আবার কথা কয়। তা আমি একজনকে বললাম এই যে কি করে রে? কেন জানেন না আপনি? না, ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার খেলে তো কথা কয় কেন? খেলতেছে খেলুক, কথা বলার কি আছে? না, ও যেমন শয়তান, এখানে একটা বসা, ওর ওপারেও তার একটা শয়তান বসে দিয়েছে ওর সাথে খেলার জন্য। স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিয়েছিল বেশ কিছুদিন। আমাদের পোলাপানদের উন্নতি হয়েছে এটাই, এছাড়া কিছু উন্নতি হয় নাই। এটাই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে খোলা আছে। এটা আল্লাহর রহমত। আর এই কারণে অন্য দেশের মতো বাংলাদেশে আল্লাহ পাক এত গজব দেন নাই। অন্য দেশে যেভাবে মারা গেছে, বাংলাদেশে আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে। এতটুক একটা দেশে কোটি কোটি মানুষ কিভাবে যে আল্লাহ বাঁচাইছে, এটা শুধুমাত্র এই ছাত্রগুলা রাত্রেবেলা তাহাজ্জুদ পুরো দোয়া করছে আমাদের জন্য, যার কারণে আল্লাহ বাঁচাইছে, নাহলে আল্লাহ বাঁচাইতো না। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের অবস্থা এমন, আমরা ইমানের বেলায় নরম, দুনিয়ার বেলায় কঠোর। টাকা কামাইতে হবে, এই জায়গায় ছাড় দেওয়া চলবে না। দুই ব্যবসায়ী, একজন ভালো করে আরেকজন খারাপ করে, একজন ইমানদার আরেকজন বেঈমান। এখন বেঈমান যেটা এটা কয় কিরে দোস্ত, এই হুজুরগিরি কইরা এই দেশে ব্যবসা করা যাবে না, 2 নম্বর হও তাহলে লাভবান হইবা। মানে এই জায়গায় সে কঠোর, টাকা কামাইতে হবে। কিন্তু ইসলামের বেলায় দাঁড়িয়ে রাখো না কেন? দৌড় বেটা রাখ, মনে বয়স হোক 40, 45, 50 হোক, তারপরে রাখা যাবে। এই বেলায় সে নরম। আমাদের দেশে নেতাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদেরকে সরাসরি জেলখানায় ভরা হয়। ইসলামের বিরুদ্ধে কেউ বললে তার ব্যাপারে কোনো মানুষকে দেখি না কথা বলার জন্য। ইসলামের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলে, আর ওই সময় প্রতিবাদ করেন বলা শুধুমাত্র টুপিওয়ালাদেরকে পাওয়া যায়, অন্য কাউকে পাওয়া যায় না। অথচ উচিত ছিল আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, অন্য কোনো দল করুক, ইসলামের বিরুদ্ধে যে কেউ বলবে সমস্ত দলের লোকেরা একসঙ্গে হয়ে বাতিলদের মোকাবেলা করেছিল। ইমানের দায়িত্ব ঠিক কিনা ধরে বলে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ইমানের জন্য কঠোর থাকবো না? থাকবো তো ইনশাল্লাহ।
ইমানের জন্য, ইসলামের ব্যাপারে আমরা থাকবো কঠোর। কেউ ইসলামকে আঘাত দিবে, নরম হয়ে যাওয়া, এটা মুসলমানের আলামত না, এটা মুনাফিকের আলামত। এই জন্য সাহাবা আজমাইনদের যে গুণ, আমাদেরও সেই গুণ আমাদের হৃদয়ে ঢুকানো, এটা ইমানের কর্তব্য, এটা মুসলমানের দায়িত্ব। আমাদের রাসূল যেমন সম্মানী, আমাদেরকেও আল্লাহ পাক তেমন সম্মানী বানিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না। আমরা যদি নিজেদের পরিচয় বুঝতাম, আমাদের অবস্থা এমন হতো না এবং আমাদের ইমানের অবস্থাও এত দুর্বল হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সম্মান কতটুকু জানো? যতক্ষণ পর্যন্ত কোন নবীর তোমরা জান্নাতে না ঢুকবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য আমরা এই ব্যাপারটায় কঠোর, যে আমি যেই দল করি সেটা আমার ব্যক্তিগত হিসাব, কিন্তু ইসলামের উপরে কেউ আঘাত দিবে, কটূক্তি করবে, দাড়ি সুন্নাহ অথবা কোরআন হাদিসের কোনো আয়াতের ব্যাপারে কেউ কটাক্ষ করবে, ওই সময় আমাদের কঠোরতা দেখায় দিতে হবে। আমরা সিংহের জাতি ছিলাম, সেই জাতি থাকতে চাই, বিড়ালের জাতি হতে চাই না। এটা আমাদের পরিচয়। আমরা সেই জাতি যারা 313 জন 1000-কে একদম কুপকাত করে শিক্ষা দিয়ে ছেড়েছে। আমরা সেই জাতি যে আলী রাদিয়াল্লাহু তাআলা একাই একটা বিশাল বড় দরজার কপাট দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে হামলা করে উনি ময়দানের ভিতর ওনার বীরত্বের পরিচয় দিয়েছে। আমরা সেই বীরের জাতি, সেই বীরের জাতি আমরা এখন আমাদের নিজেদের দোষে অসহায় হয়ে আছি। এই জন্য আমাদেরকে দুই একটা নাস্তিকরাও খোঁচা দেওয়ার দুঃসাহস দেখায়, কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরাটাও একটা দায়িত্ব। আমরা কি? এটা আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা এই পরিচয় দিয়ে গর্ববোধ করি। সুতরাং কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে, আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায়, তখন আমরাও আমাদের হুঙ্কার দেখাইতে পারি না। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই ব্যাপারে থাকবে কঠোর। সাহাবা একরাম যেমন কঠোর, আমরাও থাকবো কঠোর। তাহলে তাদের মতো ইমানদার আমাদেরকেও বলা যাবে। তারা রসুলকে দেখে ইমানদার, আর আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ইমানদার। যার কারণে রসুল স্বয়ং নিজে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আমরা কি রসুলের বন্ধু? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দাম বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দামি বানিয়েছেন। দুনিয়ার জমিনে এমন দামি উম্মত দুনিয়ার জিন্দেগিতে আর আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দামি বানিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক এত দামি বানান নাই। যার কারণে রাসূলও দামি, যার কারণে রাসূলের উম্মতদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। রাসূলের সঙ্গে যারা মিশছেন তারাও দামি হয়ে গেছেন। মক্কার তো দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বাড়িয়ে দিয়েছেন। মদিনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কারণে দাম বানিয়েছেন। মদিনা কে চিনতো, কে মদিনায় যাইতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক ওই জায়গায় থাকার কারণে, রওজা মোবারক ওই জায়গায় থাকার কারণে গোটা মদিনা শহরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন। যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা বিশ্ব থেকে মুসলমানরা মদিনায় যাওয়ার কারণ শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, খুব বুঝবেন দিল দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে ঈমানের হুঙ্কার দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যদি কারো দিলের ভিতরে না থাকে তার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে, এটার ভিতরে থাকে ঈমান। হালাওয়াতে ঈমানটা বান্দা অন্তর থেকে পায়। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানের হালাওয়াত দান করলেন। এটা বান্দার কলবের ভিতরে থাকে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আর কমে। আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু
কখনো কখনো মুমিনের ঈমান বেড়ে যায়, কখনো কখনো আবার কমে যায়। এটার ব্যাখ্যা হলো ঈমানটা বাড়ে আবার কমে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন এটা কেমনে হইল? এ মুসলমান, যখন কোনো মানুষে লাইট জ্বালায়, লাইটের ভিতরে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে লাইটের আলো বেশি পাওয়া যায়। কখনো কখনো ভোল্টেজ কম থাকার কারণে আলোটা আবার নিভু নিভু হয়ে যায়। মানুষের ভিতরে যখন ঈমানের জজবা থাকে তখন তার ঈমানটা ইয়াজিদ হয়ে যায়। আর যখন আস্তে আস্তে গুনাহ করার কারণে বান্দার অন্তরটা খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হওয়ার পাশাপাশি বান্দার ঈমানের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দেন। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ পাক ঈমানটাকে বান্দার দেহ থেকে আলাদা করে দেয় ওই গুনাহ অবস্থায়। কারণ মুমিন কোনোদিন তার দিলের ভিতরে ঈমান থাকা অবস্থায় গুনাহ করতে পারে না। মুমিন যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে ঈমান অবশিষ্ট থাকে না। মুমিনের গুনাহ শেষ হয়ে যায় তখন আবার কলবের ভিতরে ঈমান চলে আসে। কারণ ঈমান থাকা অবস্থায় কোনোদিন কোনো মুমিন আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দার কলবটা আছে, এই কলবের ভিতরে বান্দা ঈমানের মজা পায়, এখানেই থাকে আল্লাহ, এখানেই থাকে মুহাম্মদ। খুব বুঝবেন, কোন ফল যখন দিল ভিতরে ভিতরে পেকে যায়, ফলের ভিতরে পাকার কারণে উপরে সেটার রং প্রকাশ পায়, ফলের ভিতরে পচার কারণে উপরে সেটার রং প্রকাশ পায়, গন্ধ প্রকাশ পায়। খুব বুঝবেন দিল দিয়া, কোনো মানুষের কলবের ভিতরে যদি খারাপ থাকে অবশ্যই ওই বান্দার কলবের খারাপিটার দুর্গন্ধ বান্দার দেহের ভিতরে প্রকাশ পায়, ঠিক কিনা? যেমন নাকি আপনার দিলের ভিতরে খারাপ অবস্থা চলতেছে,